আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইউটিউবে সকল ক্রাইটেরিয়া পূরণ করার পর আপনারা মনিটাইজেশনের জন্য কিভাবে সঠিক নিয়মে আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন বা ফর্ম পূরণ করবেন, এটা কিন্তু অনেকেই জানে না। কিভাবে সঠিক নিয়মে আবেদন করতে হয় মনিটাইজেশন পাওয়ার জন্য। সকল ক্রাইটেরিয়া পূরণ করার পর আপনি অবশ্যই মনিটাইজেশন পাওয়ার জন্য একটা আবেদন করবেন। সেই আবেদন সঠিকভাবে যদি না হয় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে কোনো মনিটাইজেশন পাবেন না বা পেলেও অনেক দেরি হবে। তাই আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে সঠিক নিয়মে আপনি আবেদন করবেন এবং অতি দ্রুত অতি তাড়াতাড়ি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন। তাহলে বন্ধুরা দেরি না করে চলুন মূল ভিডিওতে। কিভাবে সঠিক নিয়মে আবেদন করবেন মনিটাইজেশন পাওয়ার জন্য। শুরুতেই আপনি আপনার প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও অথবা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর পারমিশন দিলেই এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা প্রবেশ করে যাবেন আপনাদের চ্যানেলে। সাইটে নিচে দেখতে পাবেন আর নামের একটা অপশন। এই আর নামের অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই নাও একটা অপশন পেয়ে যাবেন। নিচের দিকে আগে দেখে আসি কি কি ক্রাইটেরিয়া পূরণ করার মাধ্যমে আপনি এটা পেয়ে যাবেন। এখানে সকল কিছু টিক চিহ্ন রয়েছে। এখন এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। তারপর প্রথমেই দেখতে পাবেন অ্যাপ্লাই নাওয়ের রিভিউ বেস টার্ম। এখানে তিনটে অপশন, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, গেট রিভিউ নেট, তিনটে অপশন পেয়ে যাবেন। প্রথমে গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসতে থাকবেন। আসার পর নিচের দিকে এখানে একটা ব্ল্যাঙ্ক দেখতে পাবেন, এটা টিক মার্ক তুলে দিবেন। আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। তারপর এখানে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখেন প্রথমেই রিভিউ বেস টার্ম, এখানে টিক মার্ক দেখাচ্ছে। দ্বিতীয়টা আবার স্টার দেখাচ্ছে। দ্বিতীয় স্টার্টে দেখাবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখাবে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে উপরেরটা দিবেন, না থাকলে মাঝখানেরটা, আর যদি আপনি ভুলে যান থাকার পরে তাহলে নিচেরটা দিবেন। আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু আমরা যেহেতু নতুন করব তাই নো এটাই দিব মাঝখানেরটা। দেওয়ার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাডসেন্স কন্টিনিউ অ্যাট সুব্রত, তার মানে এটা সুব্রত কন্টিনিউ। সেখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাবেন এখানে আপনার জিমেইল দেখাবে। তারপরে আপনার এখানে ইউর ওয়েবসাইট, এখানে আপনার ইউআরএল লিঙ্ক দেখাবে। এটা কিন্তু অটোমেটিকই আসবে। তারপরে গেট মোড আউট অফ অ্যাডসেন্স, এখানে আপনারা পেয়ে যাবেন দুইটা অপশন। নিচেরটাকে ক্লিক করে দিবেন, নিচেরটা সিলেক্ট করে এখানে টিক মার্ক তুলে দিবেন। তারপরে দেখতে পাবেন নিচে সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, আপনি যে দেশে থাকবেন সেই দেশের কান্ট্রি দিবেন। আমি যেহেতু বাংলাদেশের তাই বাংলাদেশ এখানে দিব। ফুলফিল করার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসতে থাকবেন। আসার পর এখানে ইয়েস আই হ্যাভ নিড একটা টিক মার্ক তুলে দিবেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে নিচে পেয়ে যাবেন, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে দেখতে পাবেন আপনাদের ইউআরএল বা হ্যান্ডেল, তারপরে দেখবেন আপনাদের নাম। এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম আছে সেই নাম এখানে দিয়ে দিবেন। এনআইডি কার্ড অনুযায়ী সঠিক নামটাই এখানে দিতে হবে। আমিও এখানে এনআইডি কার্ড অনুযায়ী সঠিক নামটা দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এনআইডি কার্ডের নাম অনুযায়ী সঠিক নাম এখানে ব্যবহার করবেন। হ্যাঁ, এমন নাম দিবেন যেটাতে আপনাকে খুঁজে পাওয়া যায়। আপনার ঠিকানায় কোনো কমপ্লিট করার পর চলে আসলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দিবেন আপনার ইন্ডিভিজুয়াল থাকবে, প্রথমটা ইন্ডিভিজুয়াল থাকবে, তারপরেরটা আপনার সঠিক নাম থাকবে, তারপরে আপনার ডিস্ট্রিক্ট থাকবে, তারপরে আপনার মোবাইল নাম্বার থাকবে। এগুলো অবশ্যই সঠিকভাবে পূরণ করবেন, কারণ আপনাকে খুঁজে পাওয়ার জন্য ভেরিফাই করার জন্য অবশ্যই একটা চিঠি আসবে আপনার নামে। তাই যাতে আপনি সঠিকভাবে চিঠিটা পান সেটা জানার জন্য এখানে সঠিকভাবে সব কিছু পূরণ করবেন। তারপরে নিচে সাবমিট অপশন পেয়ে যাবেন। এই সাবমিট অপশনে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন।
সাবমিট অপশনে ক্লিক করার পর নিচে কন্টিনিউ টু স্টুডিও পেয়ে যাবেন। এই কন্টিনিউ টু স্টুডিও ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই দেখেন ডান দেখাচ্ছে, তারপরে অ্যাপ্রুভাল দেখাচ্ছে। হ্যাঁ, এখানে অ্যাপ্রুভ হতে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হতে সাধারণত কিছু সময় লাগে। কারো কারো ক্ষেত্রে 24 ঘন্টা লাগতে পারে অথবা 48 ঘন্টাও লাগতে পারে। আর যদি আপনার আর একটু বেশি হয় তাহলে আপনাকে কিছুদিন সময় দিতে হবে। তাহলে তারা আপনার চ্যানেলটি পর্যালোচনা করবে, আপনার চ্যানেল দেখবে। যদি মনিটাইজ দেওয়ার মতো সকল কিছু কমপ্লিট থাকে তাহলে আপনাকে মনিটাইজ দিয়ে দিবে। আপনি আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন এবং এখানে এসেও মনিটাইজ অপশনটা পেয়ে যাবেন। তাহলে কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন এই মনিটাইজের মাধ্যমে।